আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তোমাদের এই যে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই ভিডিও শুরু করার আগে তোমাদের সিলেবাসে কী রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তাহলে দেখে নাও তোমাদের সিলেবাস। তো দেখে নাও তোমাদের প্রথম পর্বে যেটা আছে, সাহিত্যমালা থেকে আছে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি, এটা আছে সাহিত্যমালা থেকে। এবার হজ বড় ল এখান থেকে আছে 1 থেকে 14 পাতার মধ্যে এটা থাকবে। আর ভাষাচর্চার মধ্যে থাকবে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন। এটা গেল সিলেবাস। এবার তোমাদের কী কী টাইপের প্রশ্ন আসবে তোমরা দেখে নাও। তোমাদের গদ্য থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসবে, একটা 1 নম্বর প্রশ্ন আসবে, একটা 2 নম্বর প্রশ্ন আসবে, মোট আসবে 4 নম্বর। তোমাদের কবিতা থেকে একটা এমসিকিউ থাকবে, একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, একটা 2 নম্বর প্রশ্ন, মোট থাকবে 4 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের 2টো এমসিকিউ থাকবে, 3টে 1 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে হচ্ছে 5 নম্বর। এবং সহায়ক পাঠ থেকে তোমাদের 2টো 1 নম্বর প্রশ্ন আসবে, মোট থাকছে 2 নম্বর। তাহলে দেখো তোমাদের পূর্ণমান কিন্তু মোট হয়ে গেল 15 নম্বর। এবার দেখো চলে আসছি তোমাদের সাজেশন প্রশ্নপত্র। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি করতে বলেছে। ভর দুপুরে কবিতায় কবি প্রথমেই যে গাছটির কথা বলেছেন সেটি হলো বট গাছ নাকি তাল গাছ নাকি দেবদারু গাছ নাকি অশ্বত্থ গাছ? উত্তর হবে ঘ, অশ্বত্থ গাছ। তারপরে মাছরাঙাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাস নড়ে, কোনটা হবে? পাতারা। এখানে হবে সঠিক উত্তর হচ্ছে পাতারা। এবার দেখো পরেরটা কি আছে, 2 দাগের প্রশ্ন। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 1। এটা কবিতা থেকে দেওয়া হচ্ছে। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর লিখবে পাম গাছ মরু তটে অর্থাৎ মরুভূমির পাশে দাঁড়িয়ে আছে। এবার দেখো 2.2 কি আছে, ওর কেন ওর রং খড় ও শান্ত। পংক্তিটিতে কার কথা বলা হয়েছে? খড় ও শান্ত শব্দের অর্থ কি? তোমরা উত্তর লিখবে পংক্তিটিতে মাছরাঙা পাখির কথা বলা হয়েছে। খড় শব্দের অর্থ হলো তীব্র আর শান্ত শব্দের অর্থ হলো ধীর বা অচল। এবার চলে আসছি 3 দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে 2। এটিও কিন্তু তোমাদের পদ্য থেকে দেওয়া হয়েছে। পাইন গাছ কি স্বপ্ন দেখে? উত্তর লিখবে পাইন গাছ বরফ ঢাকা শীতের দেশে জন্মায়। গরমের তীব্র দহন জ্বালা তার নেই, তাই দূরে দাঁড়িয়ে থেকে সে স্বপ্ন দেখে মরুভূমির ওপর সকালের সূর্য উঠেছে, মরুর বুকে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। সেই তপ্ত ঢেউয়ের যন্ত্রণা বুকে নিয়েই মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে। এবার চলে আসছি 3.2। গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও। তোমরা উত্তর লিখবে গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কবিকে ভীষণভাবে কল্পনাপ্রবণ করে তুলেছে। মাছরাঙা পাখির রং ও তার বৈচিত্র্য কবির বিষণ্ণ মনকে ভালো করে দেয়। তার দেহের নীল রূপের কম বেশি বিস্তার কবির মনকে উদ্দীপ্ত করে। কবির মনে হয় এই রং তীব্র এবং শান্ত। তিনি মাছরাঙা পাখির রঙে লাল, হলুদ, সবুজ বনের রূপ খুঁজে পান। আসলে প্রকৃতির রূপ যেভাবে মানুষের মনকে উচ্ছ্বসিত করে, তেমনি মাছরাঙার রং সৌন্দর্য কবির মনকে ভালো করে দেয়। এভাবে গাছের ডালে বসে থাকা মাছরাঙা পাখি কবির কল্পনাকে প্রভাবিত করে তাকে আনন্দ মুখর করে তুলেছে। এবার চলে আসছি 4 দাগের প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। 4.1 কি লেখা আছে? পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ। উত্তর হবে সাবধান। এখানে অপশন ছিল পেছনে যাও, সাবধান, বসো, কাথাও। সেখান থেকে সঠিক উত্তর হবে সাবধান। তারপর দেখো 4.2 পাখিরা কোন রং দেখতে পায় না? লাল নাকি হলুদ নাকি বেগুনি নাকি নীল? উত্তর হবে বেগুনি, গ বেগুনি। এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। নিচের যে কোনো একটি প্রশ্নের
অতি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। 5.1 কি আছে? কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়? উত্তর লিখবে কুমোরে পোকা নরম কাদা মাটি দিয়ে বাসা বানায়। 5.2 দেখো, সে ভাষা তো তারা বলতে পারে না, কারা কোন ভাষায় কথা বলতে অক্ষম? উত্তর লিখবে পশু পাখিরা মানুষের ভাষা বুঝতে সক্ষম হলেও তারা মানুষের ভাষায় কথা বলতে অক্ষম। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে আছে 2 করে। প্রথম প্রশ্ন, মাকড়সা দেখলে কুমোরে পোকা কি করে? এই প্রশ্নের উত্তরে লিখবে মাকড়সাকে একবার চোখে দেখলে কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, ফুটিয়ে তার শরীরে বিষ ঢেলে দিয়ে মাকড়সাকে অসাড় করে দেয়। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত শরীরে হুল ফুটিয়ে থাকে। দেখো এটা এখানে হবে, একটু লাইনটা এলোমেলো হয়ে গেছে, এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপরে চলে আসে 6.2, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? উত্তর লিখবে শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ির ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, আর এই ব্যাপারটি যেন ঘোল পুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। আপসে জলে ভর দিয়ে আলতো হবে ওঠা, জলের নিচে পোতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো তোমাদের হজবরল থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 7.1, 7 দুগুণে কত হয় উদ্ধৃত কথাটি কে বলেছিল? উত্তর হবে দ্বারকাক। 7.2, গাছ থেকে যে বুড়ো নেমেছিল তার চেহারা কেমন ছিল? উত্তর লিখবে বুড়ো ছিল লম্বায় 1.5 হাত, পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি আর মাথা ভরা টাক। 7.3, এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? উত্তর লিখবে একটি ডিম থেকে দিব্যি একটা প্যাঁকপ্যাঁকে হাঁস হামেশাই হচ্ছে। 7.4, রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল? উত্তর লিখবে সুকুমার রায় রচিত হজবরল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের উপর বিড়াল হয়ে গিয়েছিল। এবার দেখো, এবার ব্যাকরণে চলে যাচ্ছে। নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো। এখানে দুটি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এখানে যে অনুসর্গ, এটা কি আছে? এখানে অনুসর্গ হচ্ছে দেখো জন্য। তারপরে যে বাক্যটা আছে, সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনিয়ে নেয়। এখানে যেটা অনুসর্গ সেটা হচ্ছে থেকে। এবার দেখো 9 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1। বিসর্গ সন্ধি কাকে বলে? তোমার উত্তর লিখবে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এবার চলে আসছি 9.2, সন্ধি বিচ্ছেদ করো। ততোধিক যশোভিলাস, তো এটা তো বিসর্গ সন্ধির মধ্যেই পড়ছে। দেখো তত যোগ অধিক ততোধিক, যশ যোগ অভিলাষ যশোভিলাস। 9.3, ধ্বনি কত প্রকার ও কি কি? উত্তর লিখবে ধ্বনি 2 প্রকার, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। তাহলে এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের বাংলার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এরকম আরও 2-1টা বাংলার সাজেশন নিয়ে আসা হবে এবং অন্যান্য সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলে সংযুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এই ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।